হায় হায়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু নামাজের একটি বিষয় না জানার কারণে আপনার নামাজ হয় না। আর ওই বিষয়টি হলো 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইয়া তারপর রুকুতে যাইতে হয়, আবার কোন কোন রাকাতে সূরা ফাতিহা পইরা রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইলে আপনার নামাজ হবে না। এই বিষয়টাই তো আপনারা অনেকেই জানেন না। আমরা যখন ইউটিউবের মধ্যে এই বিষয়টা নিয়ে ভিডিও দিয়েছি, তাহলে অনেক ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা বলেছে আমরা 50 বছর 60 বছর পর্যন্ত এভাবে ভুলভাল নামাজ পড়েছি, আমাদের নামাজ তো সহিশুদ্ধ হলো না হুজুর, এখন থেকে আমরা সহিশুদ্ধভাবে পড়ব। ও ভাই বোনেরা, বাংলাদেশে যত মসজিদের ইমাম সাহেবরা আছে সবাই এভাবেই নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের সব রাকাতের পরে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, মিলালে আপনার নামাজ হবে না। এই জন্যে আমি আপনাদেরকে একদম সহজে আজকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর কোন কোন রাকাতে সূরা ফাতিহা পরে রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না, মিলাইলে আপনার নামাজ সহিশুদ্ধ হবে না। তাহলে আমি আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন। একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন। আর আপনার ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের গুরুত্বপূর্ণ মাসআলাটা, বিষয়টা মনোযোগ সহকারে জানুন এবং শিখুন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে আরো বলে দেব কি কি বিষয় বলে দিচ্ছি। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের কোন কোন নামাজ কত রাকাত, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, আমরা সেটাও আপনাদেরকে বলে দেব। এবং 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো আপনাকে পড়তেই হবে। অনেক সময় দেখা যায় যে আপনার সময় নাই, কিন্তু ওই সুন্নতটা না পড়লেও চলতো, আপনি পড়ে ফেলছেন, মানে মনে করছেন না পড়লে গুনাহ হবে। আবার এমন সুন্নত না পড়লে গুনাহ হবে, নবীজি পড়ার জন্য বলেছেন কিন্তু আপনি পড়লেন না, মনে করছেন কিচ্ছুই হবে না। এই জন্য আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে সেটা বলে দেব। আর কোন কোন সুন্নতগুলো না পড়লেও সমস্যা নাই সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো না পড়লেও সমস্যা নাই, নামাজটা কিভাবে ছোট করে পড়তে পারেন সেটাও বলে দেব। তাই অনুরোধ করব আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনুন। 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর কোন কোন রাকাতে মিলাইবেন না সেটা মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন এবং শিখুন, এবং এভাবেই আজ থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নামাজ কিন্তু বেহেশতের চাবি। নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ। যদি আপনার নামাজ পরিপূর্ণ না হয়, সহিশুদ্ধ না হয়, নামাজের মধ্যে ভুল ত্রুটি থাকে আর নামাজ না কবুল হয়, তাহলে আপনি এই নামাজ পড়ে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবেন না, কারণ আপনার নামাজ তো হয় নাই। এবং নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে নেবেন, আর সেই হিসাবটা হলো নামাজের হিসাব। সকল মুমিন মুসলমান থেকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবেন, নামাজের হিসাবটা আল্লাহ নেবেন। তাই নামাজের প্রতি আপনি অবহেলা করবেন না। নামাজের মাসআলাগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে জানতেই হবে এবং সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে সহিশুদ্ধভাবে। তাহলে চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, পুরনো বিষয়টা বলে দেই। 1 নম্বরে
এখান থেকে আমরা শুরু করছি। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কোন কোন নামাজ কত রাকাত সংক্ষেপেই বলে দেব, বিরক্ত হবেন না। 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাত মানে কত রাকাত কোন কোন নামাজ সেটা বলে দিচ্ছি। যেমন 1 নম্বরে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আবারও বলছি, ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। 2 নম্বরে জোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। কিভাবে? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আশা করি একদম সহজে আপনারা জানতে পেরেছেন। 3 নম্বরে আসরের নামাজ 4 রাকাত। প্রথম 4 রাকাত হচ্ছে সুন্নতে জায়েদা, তারপরে 4 রাকাত হচ্ছে ফরজ, এই 8 রাকাত আসরের নামাজ। 4 নম্বরে মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপর 2 রাকাত হচ্ছে নফল নামাজ। 5 নম্বরে এশারের নামাজ কত রাকাত? এশারের নামাজ বিতিরের নামাজ সহকারে একসাথে 15 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা মানে সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির। এটাই হচ্ছে এশারের নামাজ। আমি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ বলে দিয়েছি, কোন নামাজ কত রাকাত। 2 নম্বরে এখন আমরা জানবো 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে, আর কোন কোন সুন্নতগুলো না পড়লে কোনো কিছুই হবে না, গুনাহ হবে না। এই বিষয়টা ভালো করে জানবেন। 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে আর কোন কোন সুন্নতগুলো না পড়লেও কোনো গুনাহ হয় না, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে সেটা বলে দিচ্ছি। যেমন ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। সুন্নতে মুআক্কাদা নবীজি সব সময় পড়তেন, আপনি সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। আর সুন্নতে জায়েদা আর নফল নামাজ না পড়লে গুনাহ হয় না। আবারও বলছি, সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, আর সুন্নতে জায়েদা এবং নফল নামাজ যেগুলো আছে এগুলো না পড়লে গুনাহ হয় না। তাহলে ফজরের নামাজের প্রথম 2 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আপনাকে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, নবীজি সব সময় পড়তেন। তারপর জোহরের নামাজের প্রথম 4 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজের প্রথম 4 রাকাত নামাজ সুন্নত পড়তেই হবে, এটা সুন্নতে মুআক্কাদা, পড়বেন, না পড়লে গুনাহ হবে। তারপর জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর জোহর নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, এটাও সুন্নতে মুআক্কাদা। তারপর জোহর নামাজের 2 রাকাত নফল নামাজ মন চাইলে পড়ুন, না চাইলে না, বাদ দেন। তাহলে আপনি জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে নামাজটা পড়বেন সুন্নতে মুআক্কাদা, তারপর জোহরের নামাজের 4 রাকাত পড়ার পর আবার 2 রাকাত পড়ে সেটাও সুন্নতে মুআক্কাদা। আপনারা এই সুন্নতগুলো অবশ্যই পড়তে হবে। 3 নম্বরে আসর নামাজের কথা বলবো। আসর নামাজ হচ্ছে 8 রাকাত। আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা না পড়লে গুনাহ নাই। আপনি আসর নামাজের শুধু 4 রাকাত ফরজ পড়লেই চলবে, সুন্নত পড়তে হবে না, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। তারপর 4 নম্বরে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এটাও পড়বেন। তারপর 5 নম্বরে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। ফরজ নামাজের পরে 2 রাকাত ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। তারপর 2 রাকাত নফল আছে, আপনি পড়লে পড়বেন, না পড়লে গুনাহ নাই। তারপর 3 রাকাত বিতিরের নামাজ তো পড়তেই হবে, এটা ওয়াজিব নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তে হবে, আর জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়তে হয়, তারপরের 2 রাকাত জোহর নামাজের ফরজ পড়ার পরে 2 রাকাত পড়তেই হয়। তারপর মাগরিবের নামাজের 2 রাকাত পরে সুন্নত এটা পড়তে হয়। এশার নামাজের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত এটা পড়তে হয়, এবং বিতিরের নামাজও পড়তে হয়।
এখন আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো না পড়লেও কোনো গুনাহ হবে না। 1 নাম্বার, আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। 2 নাম্বার, এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। আসর নামাজ আর এশার নামাজ এই দুইটা নামাজের প্রথম 4 রাকাত সুন্নতকে সুন্নতে জায়েদা বলে। আপনি এই সুন্নতে জায়েদা না পড়লেও কোনো আপনার গুনাহ হবে না, পড়লে আপনার সওয়াব হবে। তাহলে 2টা সুন্নত পাইলেন, আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত, এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত, এগুলো না পড়লে কোনো গুনাহ হবে না। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা 5 ওয়াক্ত নামাজ যদি ছোট করে পড়তে চান কোন নামাজ কত রাকাত পড়তে পারবেন সেটা বলে দিচ্ছি। কারণ অনেকে বলে হুজুর আমরা একটু ছোট করে নামাজটা পড়তে চাই, প্রচন্ড গরম অথবা শীতের দিন প্রচন্ড শীত থাকে, অনেকে অনেক প্রবলেম থাকে বা অনেকে কাজের মধ্যে থাকেন, ছোট করে যদি পড়তে চান কোন নামাজ কত রাকাত পড়তে হবে বলছি। ফজরের নামাজ 4 রাকাতই পড়তে হবে, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এটা ছোট করে পড়া যাবে না। জোহরের নামাজ যদি ছোট করে পড়তে চান শুধু 2 রাকাত ছোট করতে পারবেন, নফল নামাজটা। জোহরের নামাজ 12 রাকাত, শেষের 2 রাকাত নফল নামাজ, এটা বাদ দিয়ে দিতে পারেন। তাহলে জোহরের নামাজ 10 রাকাত পড়লেও হবে, কোনো সমস্যা নাই নফলটা না পড়লে। আসর নামাজ আপনি ছোট করে পড়বেন 4 রাকাত ফরজটা, আসর নামাজের সুন্নত পড়তে হয় না। মাগরিবের নামাজ যদি ছোট করে পড়তে চান 5 রাকাত পড়তে হবে, 3 রাকাত ফরজ মাগরিবের নামাজের আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটা 5 রাকাত পড়তে হবে মাগরিবের নামাজটা। আর এশার নামাজ যদি আপনি ছোট করে পড়তে চান 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, এটা সুন্নতে মুআক্কাদা 6 রাকাত, এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। ছোট করে পড়লে ওই নফলটা না পড়লে গুনাহ হয় না। তাহলে একদম সহজে জানলেন, নফল নামাজ না পড়লে গুনাহ হয় না, আর সুন্নতে জায়েদা এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এগুলো না পড়লে কোনো গুনাহ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন না, সেই বিষয়টা আপনাদেরকে বলে দেব। এই বিষয়টা বুঝতে হলে সর্বপ্রথমে আপনাদেরকে জানতে হবে 5 ওয়াক্ত নামাজের যত সুন্নত নামাজ আছে, সুন্নত নামাজের সব রাকাতে সূরা ফাতিহা পরে অন্য সূরা মিলাইবেন। সুন্নত নামাজ, সুন্নত নামাজ নিয়ে কোনো কথা নাই। সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। সুন্নত নামাজ 4 রাকাত নামাজ হোক বা 2 রাকাত নামাজ, যত সূরা মিলাইতে হয়। 4 রাকাত নামাজ আর 3 রাকাত নামাজ নিয়ে হচ্ছে কথা। আর যদি 4 রাকাত সুন্নত নামাজ হয় সব রাকাতে মিলিয়ে ফেলবেন, সূরা ফাতিহার পরে একটি একটি সূরা, 4 রাকাতে 4টা সূরা মিলাইবেন যদি সুন্নত নামাজ হয়। আর 4 রাকাত যদি কোনো ফরজ নামাজ হয়, ফরজ নামাজ, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর পরের 2 রাকাত অথবা 1 রাকাত যাই হোক, মনে করেন মাগরিবের নামাজের 1 রাকাত থাকে 2 রাকাতের পরে, তো 1 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া রুকুতে চলে যাবেন। মানে প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজও সব মিলাইবেন, শুধু ফরজের মধ্যে প্রথম 2 রাকাত সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরা পড়া রুকুতে চলে যাবেন। আমি আরো একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। ফজরের নামাজ থেকে বলে দিচ্ছি, ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত, মানে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। এখানে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, সুন্নত হোক আর নফল হোক আর ফরজ হোক। 2 রাকাত নামাজ নিয়ে কোনো কথা নাই। 2 রাকাত সুন্নত ফজরের নামাজের অবশ্যই মিলাবেন সূরা ফাতিহার পর অন্য সূরা। 2 রাকাত বিশিষ্ট নামাজও মিলাইতেই হয়, কোনো সমস্যা নেই, মিলাইবেন। 2 রাকাত বিশিষ্ট যত রাকাত আছে নফল নামাজ সুন্নত নামাজ সব নামাজও মিলাইবেন। এখন কথা হলো 3 রাকাত অথবা 4 রাকাত সুন্নত এবং ফরজ নামাজ নিয়ে কথা। মনে করেন জোহরের নামাজটা প্রথম 4 রাকাত কি সুন্নত, এই জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজও 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইবেন সব সময় যেভাবে পড়েন।
জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইয়া তারপর রুকুতে যাবেন। তারপর জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ নিয়েই কথা। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আলহামদু সূরাটা পড়ে আপনি রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইতে হবে না। আবারও বলছি, জোহরের নামাজের 4 রাকাত যে ফরজ নামাজটা, ফরজ নামাজের 4 রাকাতের প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, বাকি 2 রাকাত হচ্ছে সূরা ফাতিহা পরে রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। তারপরে আসরের নামাজ ধরেন। আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। আসরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না। যদি পড়েন 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাইতে হবে অন্যান্য সূরা। আসরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নতের, যদি না পড়েন সমস্যা নাই, পড়লে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, এটা সুন্নত নামাজ। তারপর আসর নামাজের 4 রাকাত ফরজের মধ্যে ওই যে বলেছি ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, তারপর রুকুতে যাইতে হয়, কিন্তু পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলেই হবে। আপনি অন্য সূরা মিলাইবেন না, মিলাইলে আপনার নামাজ হবে না। তাহলে জোহরের নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাতও মিলাইবেন, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত ফরজ নামাজও মিলাইবেন। এখন মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের 2 রাকাতে মিলাইবেন, মানে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে হয়, আর বাকি রাকাতগুলো মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে গেলেই হয়ে যাবে। মাগরিবের নামাজ 3 রাকাতে 2 রাকাতও মিলাইবেন, 1 রাকাত আবার ওইটা পড়ে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া আপনি রুকুতে চলে যাবেন। তারপর এশার নামাজ। এশার নামাজের ফরজ কত রাকাত? 4 রাকাত। এই এশার নামাজের 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতও মিলাইবেন অন্য সূরা, তারপর 2 রাকাত আপনি রুকুতে চলে যাবেন শুধু সূরা ফাতিহা পড়ে। কিন্তু এশার নামাজের যে 4 রাকাত প্রথম সুন্নত নামাজ আছে, এটা পড়লে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। আর 4 রাকাত যদি আপনারা ফরজ পড়েন এশার নামাজের 2 রাকাতে প্রথম সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাবেন। আরেকটু সহজভাবে আপনাদেরকে বলছি, আপনারা যত ফরজ নামাজ পড়বেন প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন, আর মিলাইবেন না। যেমন জোহরের নামাজের 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাত সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। আসরের নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাতও মিলাইবেন প্রথম। মাগরিবের নামাজের 3 রাকাতের প্রথম 2 রাকাত মিলাইবেন। এশার নামাজের 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতও মিলাইবেন। দেখলেন জোহরের নামাজও 2 রাকাত ফরজও মিলাইছেন, আসরের নামাজও 2 রাকাত মিলাইছেন, মাগরিবের নামাজও 2 রাকাত মিলাইছেন, এশার নামাজের ফরজেও 2 রাকাতে মিলাইছেন, আর বাকিগুলো সূরা ফাতিহা ছাড়া পড়তে হয়, 1 রাকাত বা 2 রাকাত যাই থাকে। আশা করি এই বিষয়টা আপনারা অতীতে আর কখনো এভাবে শোনেন নাই, একটু বারবার কথা বলার পরেও যাতে আপনারা বিষয়টা শিখতে পারেন এই জন্য আপনাদেরকে বারবার বলেছি। 4 রাকাত বিশিষ্ট যত নামাজ আছে সুন্নত নামাজ সবগুলোতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। 4 রাকাত বিশিষ্ট যত ফরজ নামাজ আছে 3 রাকাত বা 4 রাকাত প্রথম 2 রাকাতও মিলাইতে হয়, বাকিগুলো শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে চলে যাবেন। আশা করি একদম সহজে আপনারা আরো সহজ হয়ে গিয়েছে বুঝতে। এখন কথা হলো, অনেকে বলতে পারেন হুজুর এই কথাগুলো তো আমরা আগে শুনি নাই, এখন নতুন শুনলাম, এখন যদি আমরা নামাজ পড়ি আমাদের আগের নামাজগুলো হবে না আমরা যে পড়েছি? হ্যাঁ, আপনার নামাজ হবে কিন্তু সহি শুদ্ধ পরিপূর্ণ হবে না, কারণ নবীজি এভাবে নামাজ পড়তেন, আলেম ওলামারা আমরা মসজিদে সবাই এভাবে আমরা নামাজ পড়ি। প্রত্যেক ফরজ নামাজের 2 রাকাতে প্রথম সূরা মিলাইবেন। জোহরের নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত, আসর নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাত মিলাইবেন, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের 2 রাকাত মিলাইবেন, এশার নামাজের 4 রাকাত ফরজের 2 রাকাতে মিলাইবেন। এভাবে মিলাবেন, আর পরের রাকাতগুলো শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন।
আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দেখ, এবং যারা যারা আগে নামাজ পড়েছিলেন ভুলভাল, আপনারা আর সেভাবে নামাজ পড়বেন না, তাহলে পরিপূর্ণ আপনার নামাজটা সহিশুদ্ধ হবে না। আপনার নামাজ হয়ে যাবে যেগুলো ভুল পড়েছেন না জেনে, কিন্তু এখন থেকে আর ভুল করবেন না। আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক এবং বিপদ আপদগুলো দূর করুক। আরেকটি কথা বলছি, 3 রাকাত যে বিতিরের ওয়াজিব নামাজ, এটার মধ্যে 3 রাকাতের মধ্যে আবার সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় একটি একটি করে, সেটা অন্য হিসাব। আপনারা সুন্নত এবং ফরজের হিসাবটা জানলেন। 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যেই পার্থক্যটি হয়। সুন্নতের মধ্যে সবটি মিলাইবেন, আর ফরজের মধ্যে প্রত্যেক রাকাতের 2 রাকাতও মিলাইবেন, আর 2 রাকাতও শুধু সূরা ফাতিহা পড়বেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, অতীতের নামাজের ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।